আজকে মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রয়েছে, শুনেছেন নিশ্চয়ই। কোথা থেকে আসছেন? আমি গড়িয়া থেকে আসছি। আচ্ছা, কিভাবে এলেন? অটোতে করে এলাম। শুনেছেন নিশ্চয়ই রেক রিভার্সালের জন্য এই প্রক্রিয়াটা করা হচ্ছে। অনেকদিন আগে থেকে শুরু হওয়া উচিত ছিল, তাও দেরিতে কাজটা হচ্ছে, এটা যাত্রীদের জন্য ভালো। সুভাষ মেট্রো স্টেশনে হাত দেওয়ার কথা অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, নতুন সরকার আসাতে মেট্রোর কাজগুলোতে গতি পাচ্ছে। ঠিক ঠিক, এটা কিভাবে দেখছেন? এটা খুব ভালো চোখে দেখছি, আমাদের সুবিধা হবে আলটিমেটলি। এতদিন যে কাজটা বন্ধ ছিল, এর জেরে তো পরিকাঠামোগত উন্নয়ন সেটাও থমকে ছিল। হ্যাঁ, অন্য বিভিন্ন লাইনেও সেটা দেখা যাচ্ছে, চিংড়িহাটায় দেখা যাচ্ছে। এবার যাতে গতিটা বাড়ে সেটা চাইছেন। নিশ্চয়ই। কোথা থেকে আসছেন আপনি? আমি গীতাঞ্জলি মেট্রো থেকে আসার কথা। কিভাবে এলেন অটো চড়ে? অটো করে এলাম। কেন বন্ধ রয়েছে কারণটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ওই গড়িয়া স্টেশনের ওটা গন্ডগোলের জন্য। কাজটা দীর্ঘদিন থমকে ছিল। হ্যাঁ, এই পূর্বতন সরকারের আমলে কাজ হাত দেওয়া সম্ভব হয়নি, নতুন সরকার এসেছে, কাজে গতি পাচ্ছে। এটা কিভাবে দেখছেন? এটা ভালো, এ তো মানে সবাই বোঝে এটা, মানে বিশেষ করে ওদিকে কিছু কলেজ আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে খুব অসুবিধা হয়। তো এটা মানে এটা হয়ে গেলে তো, কমপ্লিট হয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড। চাইছেন কবি সুভাষটা খুব জলদি খুলে দেওয়া? একদম একদম ইমপ্রুভ করবে আরও। আমরা চাইবো সারা রাত এখন মেট্রো চলুক, কানেকশানটা আরও বেটার হোক। যে জায়গাগুলো ডিসপুট ছিল, নতুন সরকার এসছে, আমরা আশা করবো সেগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ, এবং খুব আমরা আশায় আছি আমরা মেট্রো কানেকশানটা মানে ওভারনাইট আমরা পাবো, যাতে করে এয়ারপোর্ট থেকে আমরা বাড়ি আসতে পারি আরও স্মুথ। ফ্রিকোয়েন্সি অনেক বেড়েছে আগের থেকে, তো আমরা খুব হ্যাপি।